সঙ্গে আমার ইউটিউব জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। 2021 সালের সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে আমার ইউটিউবটা শুরু করেছিলাম। তো কোনো জোরদার টাইটেলও ছিল না, তো এইভাবেই 3টে ভিডিও আপলোড করার পর তার সঙ্গে আমি আবার একটু পড়াশোনাও করছিলাম। রেগুলার যে কাজকর্ম করতাম সেগুলোই শেয়ার করতাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওতে আমি তো আমার দৈনন্দিন কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করবই, তার সঙ্গে আমার ইউটিউব জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে শেয়ার করব কি মারাত্মক ভুলগুলো আমি করেছি, যার জন্য আমার ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত গ্রো করছে না, বা ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও, এত পরিশ্রম করা সত্ত্বেও কেন আমার ভিডিওতে ভিউ আসছে না, সেই সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এরপর থেকেও আপনারা সতর্ক হয়ে যাবেন যে আমাদের কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা উচিত নয়। তো প্রথমেই বলি আমি কবে থেকে ইউটিউবটা শুরু করেছিলাম। তো আমি 2021 সালের সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে আমার ইউটিউবটা শুরু করেছিলাম। তো আমার এক পরিচিত বন্ধুকে দেখেই আর কি ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল। তো তখন আমি ভিডিও এডিট করা পর্যন্ত জানতাম না, বা থাম্বনেল কী জিনিস বা টাইটেল কী জিনিস সেগুলোও কিছুই বুঝতাম না। তো এইভাবে করেই বেশ 3-4টে ভিডিও আপলোড করলাম একদম রাফলি। তো সেরকম কোনো এডিটিং নেই বা তার থাম্বনেলও ছিল না, সেরকম কোনো জোরদার টাইটেলও ছিল না। তো এইভাবে 3টে ভিডিও আপলোড করার পরে দেখলাম যে মানে ভিউজ আসছে না সেরকম করে। আর সাবস্ক্রাইবার যা হয়েছিল সেগুলো আমার পরিচিত 30-35 জন ছিল, তাদেরকে দিয়ে হয়তো আমরা যেরকমটা প্রথমে করে থাকি আর কি, বলে বলে পরিচিতদের যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে করেই আমি 30-35টা সাবস্ক্রাইবার করেছিলাম। তো তারপরে কি মন হলো যে আমি হয়তো কিছুই জানি না, তো তার সঙ্গে আমি আবার একটু পড়াশোনাও করছিলাম। তো সেই পড়াশোনা করতে গিয়ে আর কি ইউটিউবটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো ওই 3-4টে ভিডিওর পর থেকেই আমি পুরো বছরখানেক আর কি ইউটিউবটা বন্ধ করে রাখি, আমার চ্যানেলটা বন্ধ করে রাখি, একেবারেই কোনো ভিডিও দিই না। তারপরে হঠাৎ করে প্রায় 6-7 মাস আগে আবারও আমি ইউটিউবে জয়েন করি, সেখানেও কিছু ব্লগ দিতে থাকি সেই আগের মতোই, না আছে কোনো টাইটেল, না আছে কোনো থাম্বনেল। তো আমি প্রথমে এটাকে একদম ছেলে খেলা ভেবেই ধরে নিয়েছিলাম। তো সেইভাবেই রেগুলার যে কাজকর্ম করতাম সেগুলোই শেয়ার করতাম। কোনো যে কিওয়ার্ড বা এসইও কিভাবে করতে হয় সেই সমস্তই কিন্তু আমি কিছুই জানতাম না। তো এইভাবেই চলছিল বেশ কয়েকদিন। তার সঙ্গে সঙ্গে ব্লগের সাথে সাথে আমি কিছু শর্টও দিচ্ছিলাম। তো শর্ট ভিডিও দিতে দিতে দেখছিলাম বেশ ভালোই ভিউ হচ্ছে, তার সঙ্গে অনেক সাবস্ক্রাইবারও হচ্ছে, কিন্তু এদিকে যে ব্লগগুলো দিচ্ছিলাম সেগুলোতে কিন্তু একেবারেই ভিউজ আসছিল না। তো তারপরে আমার বন্ধুদের থেকে বা টেক ভিডিওগুলো যেরকম হয় ওগুলো দেখতে দেখতে একটু একটু করে টাইটেল কী ধরনের হওয়া উচিত বা থাম্বনেল কীভাবে হওয়া উচিত সেই সমস্ত কিছু শিখে, টাইটেল আর থাম্বনেল তো শিখে গেলাম। তো তারপরে কোন টপিকে ভিডিও বানাবো এটাও কিন্তু বুঝতে পারছিলাম না। তো ইউটিউবে এরকম কয়েকজনকে ফলো করতাম আর কি, যাদেরকে সাবস্ক্রাইব করেছিলাম। তো তাদের ভিডিও দেখে তাদেরকে অনুসরণ করতাম বা তাদের মতো করে ভিডিও করার চেষ্টা করতাম। তো তার সঙ্গে সঙ্গে অনেক রকম টেক ভিডিও দেখে দেখে আমি রিসেন্টলি মানে জানতে পেরেছি আর কি যে এসইও কিভাবে করে বা ট্যাগ থাম্বনেল কিভাবে করে আর কি, এগুলো সমস্ত কিছু করা শিখেছি। তো রিসেন্টলি আমার কি মনে হলো, আমার ভিডিওগুলোতে কিন্তু ভালোই ভিউ আসছিল, লাস্টের ভিডিওগুলোতে প্রায় 600, 700, 900, 1000 এরকমও হচ্ছিল। তো সেই মানে আমি বুঝতে পারছিলাম যে আমার চ্যানেলটা গ্রো করছে বা ভিডিও থেকে ভালোই সাবস্ক্রাইবার হচ্ছে। তো এদিকে আমার ভিউজও বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, আমি তো মনে মনে খুব আনন্দিত হচ্ছি। তো হঠাৎ একদিন কি মনে হলো, ঘরের কাজকর্ম করছি আর ভাবছি যে আমার পুরনো ভিডিওগুলো তো ওগুলো তো ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তো শুধু শুধু ওগুলো আমার চ্যানেলে রয়ে গেছে। তো আমার যে পুরনো ভিডিওগুলো আছে ওগুলো আমি এখন ডিলিট করে দিই, ওগুলোতে তো আমার কোনো ভিউজও আসছে না বা ওগুলোর ওয়াচ টাইমও কাউন্ট করা হবে না। তো একদিন কাজ করতে করতে হঠাৎ করে আমার কি মনে হলো, দিয়ে আমার চ্যানেলে যে সমস্ত পুরনো ভিডিওগুলো ছিল, পুরনো ভিডিও বলতে ব্লগ ছিল বোধহয় 5টা মতো আর প্রায় শর্ট ভিডিও ছিল 200টা মতো,
সেই সমস্ত ভিডিওগুলোই আমি প্রায় আধ ঘন্টার মধ্যেই সব কটা ভিডিওই ডিলিট করে ফেললাম। তো আমার তখন মনে হয়েছে যে বেশ ভালোই হলো, পুরনো ভিডিওগুলো ডিলিট করে ফেললাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে তখন যদি 1 সেকেন্ডের জন্য আমি ইউটিউবে রিসার্চ করে দেখতাম যে পুরনো ভিডিও ডিলিট করলে চ্যানেলের কী প্রবলেম হয়, তাহলে হয়তো কখনোই এত বড় ক্ষতিটা আমি করতাম না। তারপরের দিন তো খুব ভালো একটা কন্টেন্ট দিলাম, ভাবলাম এটাও তো পুরো হিট হয়ে যাবে, ভালো ভিউজ আসবে। তারপরে দেখি যে না, আমার ছোট চ্যানেল, আমার চ্যানেলে যে পরিমাণে ভিউ আসতো, মানে খুব বেশি না হলেও 2 থেকে 300 তো ভিউ আসতোই, তো সেটাতে সেরকম ভিউ আসছে না, 20-25 এরকম ভিউ আসছে। তো আমি কি করলাম, অনেকের কাছে পরামর্শ নিলাম। ওরা বলল কি যে না, কন্টেন্ট ভালো হলে ভিউজ তো অবশ্যই হবে, এটা কোনো ব্যাপার না। তারপরে আমি বুঝতে পারলাম যে আমি ভিডিও ডিলিট করেছি বলে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, মানে এটা আমার মনে হচ্ছিল আর কি। তারপরে আমার হঠাৎ করে মাথায় হলো যে এই সম্বন্ধে তো ইউটিউবে তো অনেক ভিডিও থাকবেই যে ভিডিও ডিলিট করলে কি হয়। তো আমি সেই সময়ই কিন্তু ইউটিউবে সার্চ করে দেখি যে ভিডিও ডিলিট করলে কি প্রবলেম হয়, এই টপিকটা আমি সার্চ করে দেখি। তো সেখানে দেখলাম যে অনেক ভিডিও রয়েছে, অনেক সতর্কতা রয়েছে, অনেকভাবে সবাইকে সাবধান করা হয়েছে সেই ভিডিওগুলোতে। তো আমি ওই যে ভিডিওগুলো ডিলিট করাতে আমার চ্যানেলটা কিন্তু একেবারেই রিচ ডাউন হয়ে গেছে। আর আমার চ্যানেলটা যে মুহূর্তে গ্রো করছিল সেই মুহূর্তেই কিন্তু আমি এত বড় ব্লান্ডারটা করে ফেলেছি। আর এখন কিন্তু আমার চ্যানেলটা সম্পূর্ণভাবে রিচ ডাউন হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, তারপরে যদি আবার গ্রো করে। তো আমি এখনও সেই ভালো দিনটার জন্য অপেক্ষা করে আছি, যেদিন আবারও আমার চ্যানেলটা গ্রো করবে, আবারও আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিলই আমার 4 বছরের ইউটিউব জার্নির অভিজ্ঞতা। তো এই ভিডিওটা এই কারণেই শেয়ার করা যে আমার মতো যারা নতুন আর কি ইউটিউবে, তাদের একটু হলেও এটা উপকারে আসতে পারে। তো এই ভেবেই ভিডিওটি শেয়ার করলাম। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নেক্সট ব্লগে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।